আজকে পিওনাথ গঙ্গার ঘাটে চলে এলাম। আর এই গঙ্গা দেখো, এখানে প্রায় নোংরা হয়ে আছে। আর এই মন্দির আছে পাশে, শিবের মন্দির মনে হয়। তো আজকে গন্তব্যস্থল হচ্ছে 26 শিব মন্দির, খড়দা। তো খড়দা শিব মন্দিরে কীভাবে তোমরা আসবে? এখানে আসতে চাইলে ট্রেনে করে, শিয়ালদা থেকে ট্রেনে করে বা যে কোনো ট্রেনে করে তুমি খড়দা স্টেশনে নেবে। সেখান থেকে টোটো বা রিক্সা করে 26 শিব মন্দির যেতে পারো। সময় লাগবে 10 থেকে 15 মিনিট। বাই রোড, বিটি রোড ধরে এখানে আসলে এখান থেকেই আসো, পিকে বিশ্বাস রোড, খড়দা থানা থেকে প্রবেশ করতে পারো। তো 200 বছরেরও পুরনো এই খড়দার শিব মন্দিরটি, 26টি শিব মন্দির। এই শিব মন্দির বাবুঘাট নামেও পরিচিত। এখানে প্রচুর মানুষ তর্পণের দিন আসে তর্পণ করতে। গঙ্গায় কথিত আছে নিত্যানন্দ প্রভু নৌকায় এসে এখানে ঝুবড়িতে বসতি স্থাপন করেছিলেন। এই কাঠামোটি কুঞ্জাবতী নামে পরিচিত, যা পর্যটকদের দ্বারা দেখা হয়। 5টি গঙ্গার মুখোমুখি 2টি গ্রুপে সাজানো হয়েছে, বাকি 21টি একটি আয়তক্ষেত্র হিসাবে সাজানো হয়েছে। টেরাকোটা সাজে সুসজ্জিত এই মন্দির যত্নের অভাবে এখনও অনেকটা ভগ্ন পায়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় শ্রী নিত্যানন্দের অনুষঙ্গ ধরেই এই এলাকায় বৈষ্ণব আন্দোলনের একটি মূল কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ হয়ে ওঠে। শ্রী নিত্যানন্দের পর তার এক স্ত্রী জাহ্নবা দেবী ও পুত্র বীরভদ্রকে বৈষ্ণব ধর্মের প্রচার কাজ করেন। বীরভদ্রের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় এখানকার বিখ্যাত শ্যামসুন্দর মন্দির। রামহরি বিশ্বাসের তৈরি দ্বাদশ শিব মন্দিরের পরে আরও 14টি মন্দির এখানে আটচালা শিব মন্দির তৈরি করেন। 26টি মন্দির স্থাপিত হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা? টাটা।